একজন ব্যক্তি কতটা দরিদ্র হলে একজোড়া জুতার জন্য তার রক্তদান করতে হয়। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন এক গল্প শুনতে চলেছি যেখানে বাবা তার সন্তানের একজোড়া জুতা কেনার জন্য জীবন উৎসর্গ করে দেয়। ঢাকার এক বস্তিতে থাকতো লিটন। সে ছিল একজন রিক্সা চালক। স্ত্রী মারা গেছে অনেক আগেই। একমাত্র ছেলে সোহানকে নিয়ে তার বেঁচে থাকা। ছেলেটা খুব মেধাবী। প্রতিদিন স্কুল থেকে এসে বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমি একদিন অনেক বড় হব, তোমাকে আর কষ্ট করতে দেব না। লিটন হেসে বলে, তুই মানুষ হলে আমার স্বপ্ন পূর্ণ হবে বাবা। শীত পড়েছে। একদিন সোহান স্কুল থেকে ফিরে কান্না করে বলে, বাবা, সবার পায়ে জুতো, আমার পায়ে ছেঁড়া স্যান্ডেল। সবাই আমাকে দেখে হাসে, আমার একদম ভালো লাগে না। লিটনের চোখে পানি, পকেটে মাত্র 80 টাকা, জুতার দাম 450 টাকা। সেই রাতে না খেয়ে ঘুমায় লিটন, চোখে কান্না। পরদিন সে সিদ্ধান্ত নেয় রক্ত বিক্রি করে হলেও ছেলেকে জুতা কিনে দিবে। তাই সে রক্ত বিক্রির জন্য হাসপাতালে যায়। ব্লাড ব্যাংকে থাকা একজনকে জিজ্ঞাসা করে, এক ব্যাগ রক্ত দিলে কত টাকা পাবো? লোকটি বলে 450 টাকা। লিটন বলে, আমি এক ব্যাগ রক্ত দিব। আমার ছেলের পায়ের জুতা নেই, আমি আমার ছেলেকে একজোড়া নতুন জুতা কিনে দেব। রক্ত দিয়ে সে ক্লান্ত হয়ে পড়ে, তবু হাঁটতে হাঁটতে জুতার দোকানে যায়। তার ছেলের জন্য সুন্দর একজোড়া জুতা কিনে। লিটন জুতা হাতে বাসায় ফেরার পথে তার মাথা ঘুরে পড়ে যায়। রক্তের ঘাটতি, খালি পেটে থাকা তার শরীর আর চলে না। এক ভিখারি গুলে পড়ে থাকে সে, হাতে ধরা থাকে সেই জুতো জোড়া। তার ঠোঁটে একটাই কথা ছিল, আমার ছেলেটা যেন হাসে। পাড়ার মানুষ লাশ নিয়ে আসে। সোহান এসে বাবার ঠান্ডা হাতের মুঠোয় দেখে একজোড়া নতুন জুতা। সে চিৎকার করে কাঁদে, বাবা, আমি তো বলেছিলাম আমি বড় হয়ে তোমার জন্য জুতা কিনবো, তোমার সব দুঃখ দূর করে দেব। তুমি কেন আগে দিলে? তুমি কেন চলে গেলে বাবা? একজন বাবা নিজে সবকিছু দিয়ে শুধু ছেলের মুখে হাসি দেখতে চেয়েছিল। সমাজ তাকে মূল্য দেয়নি, তার ভালোবাসাকে বুঝেনি। তবে সোহান বুঝেছিল, আর এই বোঝাটাই ছিল বাবার সবচেয়ে বড় প্রাপ্তি।